মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ মামলায় চাপের মুখে রাজ্য। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার বড় আপডেট। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ডিএ মামলার শুনানি। এবার আইনি লড়াইয়ে চাপের মুখে পড়তে চলেছে রাজ্য সরকার। দেখুন মহার্ঘ ভাতার মামলার বড় আপডেট। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলার বড় খবর সামনে এসেছে। এবার ডিএ মামলার একটি বড় আপডেট বেরিয়ে এসেছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিজেপি মহার্ঘ ভাতার জন্য আইনি লড়াইয়ে নামতে চলেছে। মহার্ঘ ভাতা, ডিএনএস চ্যানেলস বকেয়া সংক্রান্ত মামলার শুনানি কোর্টে বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়, কিন্তু সেই আবেদনও খারিজ হয়েছে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে বিচারাধীন ডিএ মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ডিএ মামলার শুনানি দিন বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের 2 সিনিয়র আইনজীবী উপস্থিত থাকবেন। এবং শুভেন্দু অধিকারী বলেছেন, ডিএ নিয়ে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন করছে সেখানে আমাকে ডাকা হয়েছিল অক্টোবর মাসে। আমি যেতে পারিনি, তবে আমাদের তরফে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন। তারা মাঠে ময়দানে লড়ছেন। নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, আমাদের সরকারি কর্মচারী পরিষদ সুপ্রিম কোর্টে লড়ছে। আমাদের পক্ষ থেকে 2 জন সিনিয়র আইনজীবী সেদিন থাকবেন সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার বারবার সিনিয়র আইনজীবীদের দাঁড় করিয়ে শুনানির তারিখ পিছিয়ে নিয়ে যাচ্ছেন। সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। প্রসঙ্গত 20 মে 2022 হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারী ডিএ বকেয়া 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য, তবে এটা খারিজ করা হয়েছিল যে ইতিমধ্যে 3টি রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে। তবে 20 মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া 3 মাসের মধ্যে এবং মিটিয়ে দিতে, এবং এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। তবে এটা খারিজ করা হয়েছিল যে ইতিমধ্যে 3টি রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এরই মধ্যে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 6% ডিএ পাচ্ছেন। তো রাজ্য সরকারি এখন বর্তমানে 6% হারে ডিএ পাচ্ছেন, এবং অপরদিকে একই সময়ে 46% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। এবার রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আদায়ে অবস্থানে সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএ আদায়ে এবার নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রবিবার সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, 19 ডিসেম্বর থেকে আগামীকাল 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থানে বসবেন। এক্ষেত্রে পুলিশ যদি তাদের অনুমতি না দেয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। ধর্মতলার শহীদ মিনারে পাদদেশে 318 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু সরকার তাদের এই আন্দোলনকে বিশেষ আমল দিচ্ছে না। ভাস্কর বাবুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে মাত্র একবারই সরকার তাদের সঙ্গে আলোচনা বসে, এবং কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে কোনো রকম খোঁজখবর নেওয়া হয়নি। এর আগে টানা 40 দিন অনশন করেছেন তারা, এমনকি তাদের এই আন্দোলনকে রাজধানী দিল্লিতেও কিন্তু পৌঁছে দিয়েছেন, এবং সেখানে গান্ধী মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। এবং বর্তমানে আন্দোলনের ঝাঁজ বাড়াতেই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ভাস্কর বাবু সাফ কথা জানিয়ে দিয়েছেন যে রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালানো যায় তাহলে নবান্নের সামনেও কিন্তু অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে, কারণ একই দেশে তো পৃথক আইন হতে পারে না। পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানান। তারা আশা করেন যে হাইকোর্টের বিচারপতি তাদের দাবির কথা বিবেচনা করে অবস্থানে বসার অনুমতি দেবেন। সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন যে ডিএ আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার অন্যতম পক্ষ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, সেই মামলা রায়ের প্রতি আগ্রহী নন তারা। জয়প্রকাশের মতে একই সঙ্গে আবেদন ও আন্দোলন হতে পারে না। বাংলার মানুষ এর ফলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে সিপিএম ও বিজেপির অশুভ জোট রাজ্যে ঠিক মতো না চালাতে দিতে ষড়যন্ত্র করছে।
তো বন্ধুরা ডিএ নিয়ে এবার কিন্তু আজ কিন্তু 326 দিন ধরে আন্দোলন করছেন এবং ডিএ আদায়ের অবস্থানে, এবং এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এবং ডিএ নিয়ে এবার মামলার চাপে মুখে রাজ্য সরকার। তো রাজ্য সরকারের চাপে ফেলানোর চেষ্টায় তো এই ডিএ আদায়ের জন্য অবস্থানে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএর আদায়ের এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।